হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আইটি এডুকেশন ইউটিউব চ্যানেলে। গত পর্বে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা শেপের কাজ এন্ড স্মার্ট আর্ট এই কাজগুলো শিখেছিলাম। তো হচ্ছে আজকে স্মার্ট আর্টের সাথে যেটা ইলাস্ট্রেশন যে গ্রুপের ইনসার্ট টাইপের ইলাস্ট্রেশন গ্রুপের চার্টের কাজটা শিখবো। ঠিক আছে, চার্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা এখানে দেখাতে যাচ্ছি। চার্টে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, চার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেম আমরা স্মার্ট আর্টে যেগুলো দেখেছিলাম কলাম বা লাইন, পাই, বার, এরিয়া, এরকম বিভিন্ন রকমের একটা টেমপ্লেট বানানো আছে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যার থেকে। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখান থেকে আমরা কলাম থেকেই শুরু করি। কলাম থেকে দেখবো যে চার্টটা আসলে কি কাজে ব্যবহার হয়। এখানে অসংখ্য আপনারা এরকম যে ডিজাইনটা পেয়ে যাবেন, ওরা হচ্ছে ডিজাইন করে রাখছে। যে কোনো জিনিসই আপনি চার্ট আকারে দেখাতে পারবেন। চার্ট হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো জিনিস আপনি চার্ট আকারে দেখাতে পারেন। ফর এক্সাম্পল স্টুডেন্ট রেজাল্ট বা লাভ লস বা মার্কেটিং, এনিথিং আপনারা হচ্ছে আপনার চার্ট আকারে দেখাতে পারবেন। ঠিক আছে, আমি কলাম চার্ট দিয়ে আমি প্রথমে স্টুডেন্ট রেজাল্টের যে বিষয়টা আমি চার্ট আকারে শো করতে যাচ্ছি। তাই আমি কলামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই কলামটা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন সাথে সাথে একটা এক্সেল শিট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এক্সেলের যে শিট পপআপটা ওপেন হয়ে গেছে। আমাদের এই চার্টটা মনে হয় নিচে চলে গেছে, দেখি এই চার্টটা চলে আসছে। ঠিক আছে, আর এই এক্সেলের শিটটা এরকম পাশাপাশি রেখে কাজটা করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমি এই এক্সেল শিটের মধ্যে যেটা টাইপ করব সেখানে কিন্তু এই চার্টে হয়ে যাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এখন স্টুডেন্টের রেজাল্টের যে চার্টটা আমরা বানাতে যাচ্ছি। তাই আমি এখানে টাইটেল লিখবো হচ্ছে, এখানে চার্টের টাইটেলটা লিখবো হচ্ছে ফর এক্সাম্পল কোথায় চলে গেল, চার্টের টাইটেলটা আমরা লিখে দিই STUDENT স্টুডেন্ট রেজাল্ট। ঠিক আছে, এটা ক্লিক করে আমি একটু বড় করে দিই, বোল্ড করে দিই। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখন এখানে আর কোনো কাজ নেই, চার্টের মধ্যে কোনো কাজ নেই। তো হচ্ছে আমরা এক্সেল শিটে আমরা কাজ করতে যাচ্ছি। তো সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3। ঠিক আছে, আর আছে এখানে ক্যাটাগরি 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে। তো এখানেই কাজটা করব। ফর এক্সাম্পল আমরা যদি এখানে সাবজেক্টের নেমগুলো লিখে দিই, দেন বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ, তিনটা সাবজেক্টের নাম লিখে দিলাম। চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারবেন এদিকে। ঠিক আছে, অ্যাড করতে পারবেন। তো হচ্ছে স্টুডেন্টের নাম দিলাম শিমু, জয়, অনি, মোহাম্মদ। ঠিক আছে, ও হচ্ছে 80, বাংলায় 80 পেয়েছে, 60, 70, 50, 65, মানে র্যান্ডমলি আপনি এখানে যেগুলো টাইপ করছেন, যে দেখেন শিমুর এখানে আপনি বাংলায় 80, ইংলিশে 60 আর ম্যাথে হচ্ছে 70, এই তিনটা আমি টাইপ করে দিলাম। ঠিক আছে, এইখানে দেখেন এইখানে টাইপ করার শেষে এখানে দেখেন চার্টটা, ধরেন 80 গড়টা হচ্ছে সবার উপরে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে 60, 70, 80, 80 হচ্ছে সবার উপরে না, মানে সবচেয়ে বেশি। এজন্য হচ্ছে এই চার্টটা, ব্লু কালারের যে চার্টটা, আমার মাউসের যে কার্সারটা দেখতে পাচ্ছেন, ব্লু কালারের চার্টটা হচ্ছে সবার উপরে। দেন হচ্ছে ম্যাথটা হচ্ছে 70, সরি ইংলিশটা হচ্ছে 60, 60 হচ্ছে 60 আর 70 সবচেয়ে নিচে। ঠিক আছে, এর জন্য হচ্ছে দেখেন এই যে অরেঞ্জ কালারের যে এটা হচ্ছে আপনার ইংলিশের যে রেজাল্টটা। ঠিক আছে, হচ্ছে আপনার চার্ট আকারে দেখাচ্ছে বিষয়টা। হ্যাঁ, আর ম্যাথ হচ্ছে 70 মানে 70, এটা হচ্ছে 80 থেকে একটু নিচে, মানে এক ধাপ নিচে আর কি। সেটা হচ্ছে এই মার্জিনের মাধ্যমে বা এই চার্টটা শো আপ করছে। ঠিক আছে, এ হচ্ছে চার্টটা, মানে সিস্টেম, মানে এখানে আপনি যে নাম্বার পয়েন্টার লিখবেন বড় ছোট অনুযায়ী আপনার এখানে চার্টটা ওরকমই কলাম আকারে দেখাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে জয়েরটা 50-50-এরটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার, এরপরে হচ্ছে 50-এরটা হচ্ছে ব্লু কালার, আর 65 হচ্ছে অরেঞ্জ কালার। আর যদি আমি এখানে যদি দিই
550, তাহলে দেখতে পাচ্ছেন 550 হচ্ছে গ্রে কালার। ঠিক আছে, এভাবে হচ্ছে এখানে চার্টটা আপনি এখানে যত নাম্বারিং দিবেন তত হচ্ছে আপনার চার্টটা আপ ডাউন করবে বা ওই নাম্বার অনুযায়ী করবে। ঠিক আছে, নাম্বার অনুযায়ী ওই চার্টটা বড় হবে বা ছোট হবে। ঠিক আছে, এটা খুব ইজি ব্যাপার। দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার চার্টে, এখানে এক্সেল শিটে আপনি যেটা লিখবেন মানে যে কোনো জিনিসই আপনি চার্ট আকারে দেখাতে পারবেন। হ্যাঁ, এত এত কঠিন না বিষয়টা, যে কোনো জিনিসই আপনি চার্ট আকারে দেখাতে পাচ্ছেন। তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনার রেজাল্ট শিট বা যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বা যে কোনো বিষয়, অফিসিয়াল আনঅফিসিয়াল স্টুডেন্ট এনিথিং আপনি এখানে চার্ট আকারে লিখতে পারবেন। এখানে লেখার পরে আপনি এটা এই ক্রস চিহ্নটা কেটে দিবেন। ঠিক আছে, এখন আমার চার্টটা একবারে টোটালি আবার ওয়ার্ড ফাইলে চলে আসছে। ঠিক আছে, এখানে আপনি লিখে দিলেন যে স্টুডেন্ট রেজাল্ট শিট, মানে এই চার্টটা কিসের, আপনার স্টুডেন্ট রেজাল্ট শিটের। ঠিক আছে, কত সালের, এখানে সালটা আপনি চাইলে লিখে দিতে পারেন। সরি, এখানে এই লেখাগুলো আমি কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে আর ডিস্টার্ব করবে না। আপনার হচ্ছে এখানে সালটাও লিখে দিতে পারেন 2026 ফর এক্সাম্পল। তারপর হচ্ছে আপনার এটা আন্ডারলাইন করে দিতে পারেন, এখান থেকে আন্ডারলাইন করে দিলেন। আন্ডারলাইন করে দেওয়ার পরে এখান থেকে আপনি কালারটা রেড কালার করে দিলেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার চার্টের কাজ, মানে কলাম আকারে দেখালাম। তারপর হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট রেজাল্ট বা যে কোনো ক্ষেত্রে আপনি চার্টটা ইউজ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, ইনসার্ট থেকে এসে চার্টে। ঠিক আছে, তারপর চার্টেরই আরেকটা বিষয় দেখাই আমি, পাই দিয়ে দেখাই। পাই আপনি লাইন দিয়েও দেখাতে পারবেন, এটা লাইন দিয়ে হয়তো বা এটা মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, মার্কেটিংটা আপ ডাউন মানে কিভাবে আপ ডাউন করছে বা এরকম বিষয়, এগুলো হচ্ছে লাইনটা এরকম দেখাতে পারবেন, যে আপ ডাউনের যে বিষয়টা। কলামটা তো আমি দেখালামই। তারপর হচ্ছে পায়ের বিষয়টা আমি দেখাই, পাই দিয়ে একটা চার্ট বানিয়ে দেখাই। তো পায়ে গিয়ে আমি এখানে ওকে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই পাইটা চলে আসছে, মেবি নিচে এই পাইটা চলে আসছে। তো পায়ে যদি আমি যাই এখান থেকে, তো হচ্ছে সরি একটু ঝামেলা হয়ে গেছে। তারপর এখানে তারপর এই চার্টের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন চলে আসছে, মানে ডাবল ক্লিক করার পরে আর কি ডিজাইন চলে আসছে। আপনি যদি চান এখান থেকে এডিট ডাটা, মানে হচ্ছে এই চার্টের যে এডিট ডাটাগুলো এডিট করা লাগবে, তাহলে এডিট ডাটাতে ক্লিক করবেন। এডিট ডাটা ক্লিক করার পরে এখান থেকে আবার আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে সিলেক্ট ডাটাতে ক্লিক করেন, সিলেক্ট ডাটা ক্লিক করার পরে এখানে একটা পপআপ ওপেন হবে, এই যে যেগুলো কাজ করছেন এখানে একটা ডাটা, আপনি ডাটা যে আপনি এগুলো কমাতে বাড়াতে বা আরো যদি চান অ্যাড করতে এরকম পারেন। এখান থেকে যে অ্যাড, এরপরে এডিট, রিমুভ এগুলো আছে। ধরেন হচ্ছে আমি এই যে নামটা, একজনের নামটা কমিয়ে দিব, এখান থেকে মোহাম্মদের নামটা এখান থেকে টিক চিহ্ন উঠায় দিব, উঠায় দিয়ে ওকে দিব। দেখেন এখান থেকে আপনার মোহাম্মদের নামটা চলে গেছে। আবার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে চলে আসবে আবার। ঠিক আছে, এই যে মোহাম্মদের নামটা আছে। তো যে সিলেক্ট ডাটা দিয়ে শুধু এই মোহাম্মদ নামটা টিক চিহ্ন উঠে দিয়ে ওকে দিলে মোহাম্মদের নামটা চলে যাবে। ঠিক আছে, এভাবে আপনি অ্যাডও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে আপনার সিলেক্ট ডাটার কাজ। সিলেক্ট ডাটার কাজটা দেখালাম। তারপর হচ্ছে আপনার এখানে আসতেছে, সরি এইখানে হচ্ছে আপনার এই কলাম স্টাইল। এখান থেকে কলাম স্টাইল গুলো হচ্ছে চেঞ্জ করতে পারবেন, এরকম এরকম, মানে এক এক স্টাইল এক এক রকম। তো হচ্ছে কালার বা হচ্ছে ডিজাইন এরকম চেঞ্জ আছে। তো হচ্ছে আপনি এখান থেকে আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন, হাজার হাজার এখানে ডিজাইন আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টাইল চেঞ্জ। ঠিক আছে, তারপর হচ্ছে কালারটা আপনি এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো কালার আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর হচ্ছে আপনার লেআউটটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি কোন লেআউটে চাচ্ছেন। এটা যে লেখাগুলো উপরে, এই লেআউটটা যদি দেন এই লেখাগুলো নিচে চলে আসছে। আবার যদি এটা দেন এই যে লেখাগুলো নিচে চলে আসছে আগের মতো, এই সাইডে চলে গেছে। এই সাবজেক্ট বেসড, এই বাংলাটা হচ্ছে ব্লু কালার, ইংলিশেরটা হচ্ছে অরেঞ্জ কালার, ম্যাটারটা হচ্ছে গ্রে কালার। এরকম হচ্ছে এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এগুলো চেঞ্জ করে দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাড চার্ট এলিমেন্টটা হচ্ছে এখানে গিয়ে ক্লিক করার পরে আপনি একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছুটা হচ্ছে ইয়ের মতোই আর কি, স্টাইলের মতোই। তো হচ্ছে এটা ছক আকারে আসছে, এখানে আবার টাইটেল লিখতে পারবেন। আবার যদি যাই এখান থেকে ডাটা লেভেল, এইভাবে হচ্ছে এই যে ক্যালেন্ডার আকারে যদি চান ক্যালেন্ডার আকারে চলে আসবে। আবার যদি যাই এখানে গাইডলাইন আকারে, মানে এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, এডিট আছে বা চেঞ্জ করার এয়ার টাইপ আছে, যে আপনার হচ্ছে কলাম চেঞ্জ করারও টাইপ আছে, কি বলা হচ্ছে আপনার শেপ চেঞ্জ করারও টাইপ আছে। হচ্ছে বিভিন্নভাবে এখান থেকে আপনি একটু এডিট করে দেখতে পারবেন, ঠিক আছে। ইনসার্ট থেকে যে যে ইম্পর্টেন্ট যে টপিকটা আজকে আমি দেখালাম, তারপর হচ্ছে এখানে ইলাস্ট্রেশন গ্রুপের যে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে স্ক্রিনশটটা হচ্ছে এখানে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে স্ক্রিন ক্লিপিং নামে একটা অপশন চলে আসবে। চলেন দেখি, এখানে ক্লিক করে স্ক্রিন ক্লিপিং ক্লিক করার পরে এখানে আমাকে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য একটা অপশন দিয়েছে। হ্যাঁ, আমি মাউসের যে ওকে বাটনটা টেনে ধরে এরকম টেনে ধরে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছে এটা এখানে চলে আসছে, ঠিক আছে। সরি, আবার গেলাম এখানে স্ক্রিনশটে, এই যে এটা মনে হয় এখানে উপরে চলে আসছে স্ক্রিনশট। এই যে আমি যেখানে স্ক্রিনশট নিয়েছিলাম, তো হচ্ছে এখানে ইনসার্ট থেকে স্ক্রিনশটে গিয়ে আপনি যেটাই স্ক্রিনশট নেবেন, ক্লিপিং স্ক্রিনশট নেবেন, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আমি এই অংশটা নিব, সেটা হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন উপরে বা নিচে। তো হচ্ছে এটা লড়াচাড়া করার জন্য আমরা তো আগে দেখেছি ওয়ার্ড টেক্সট থেকে এই ইনফন্ডা টেক্সট, এখানে ক্লিক করার পরে আপনার এটা লড়াচাড়া করতে পারবেন, এই যে, ঠিক আছে। এইভাবে স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে। আজকে হচ্ছে ইনসার্টের যে চার্ট এন্ড স্ক্রিনশট, এই গুরুত্বপূর্ণ যে টপিকটা আপনার না বুঝলে ভিডিও কমেন্টে ক্লিক করবেন। তো হচ্ছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।